আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশতিয়াক আসিফ আপনাদের সাথে আছি। শুরুতেই জানাই সবাইকে ঈদ মোবারক। মূলত আজকের এই ভিডিওটি সংযুক্ত আরব আমিরাতের যে ঈদ উল ফিতরের নামাজের সময়সূচি, একই সাথে ফ্রি পার্কিং কোথায় কোথায় রয়েছে সেই বিষয়ে আসলে আলোচনা করার জন্যই বা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি। প্রথম 3 দিন যে পাবলিক পার্কিং গুলো রয়েছে, ঈদের প্রথম 3 দিন, যদি ঈদ কাল থেকে শুরু হয়, আমরা যদি আজকে হয়তো বা যদি চাঁদ দেখা যায়, চাঁদ দেখা কমিটি যদি আজকে ঘোষণা করে যে কালকে ঈদ, চাঁদ দেখার পরে, তাহলে কালকে থেকেই সে প্রথম দিন শুরু হতে পারে। অথবা যদি আজকে দেখা না যায়, আমরা আগামী শুক্রবার ঈদ করতে যাচ্ছি, তো সেই হিসেবে প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন, এই 3 দিন পাবলিক যে পার্কিং এরিয়াগুলো রয়েছে সেখানে ফ্রি পার্কিং করা হয়েছে। এটি শারজাহ, দুবাই এবং আজমান সহ অন্যান্য শহরের ক্ষেত্রে প্রযোজ্য অবশ্যই। তবে শারজার ক্ষেত্রে মনে রাখতে হবে, কিছু নীল রঙের সাইনবোর্ড রয়েছে, একই সাথে কিছু নির্দিষ্ট পার্কিং এরিয়া রয়েছে। সেই এরিয়াগুলোতে অবশ্যই আপনাকে এই ছুটির দিনেও কিন্তু পার্কিং করতে হবে। অন্যদিকে আবুধাবিতে 19 মার্চ থেকে, অর্থাৎ আগামীকাল থেকেই ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, আগামীকাল থেকেই ছুটি যতদিন থাকবে সেই ছুটির শেষ দিন পর্যন্ত আপনি পাচ্ছেন পার্কিং ফ্রি। একই সাথে যে টোল গেট রয়েছে, ডার্ব টোল গেট, সেগুলো ফ্রি থাকছে। আমি এই তথ্যগুলো দিচ্ছি দুবাইয়ের আরটিএ এবং একই সাথে আবুধাবিরটি, আইটিসি, শারজার পৌরসভা এবং আজমানেরটা দিয়েছি। আজমান সরকারের মানব সম্পদ বিভাগের ঘোষণা যেটি করা হয়েছে, সেখান থেকে আসলে এই তথ্যটি দেওয়া হচ্ছে বা দিচ্ছি আর কি। তবে মনে রাখতে হবে, কিছু পার্কিং বিল্ডিং যেগুলো রয়েছে বা আমরা স্বাভাবিকভাবে যেখানে গিয়ে পার্কিং করি কিছু নির্দিষ্ট এরিয়াতে, অর্থাৎ বলা যায় যে পার্কিং বিল্ডিং এর মতো যেগুলো বা নির্দিষ্ট একটা জায়গা ধরে যে পার্কিং গুলো, সেইগুলোতে এই ফ্রি পার্কিং, এক কথায় ফ্রি পার্কিং প্রযোজ্য না। আরো একটি বিষয় হচ্ছে, বিশেষ কিছু ফ্রি জোনের ক্ষেত্রেও এই বিষয়টি অবশ্যই প্রযোজ্য না। আবার এবার আমরা আসি ছুটির যে বিষয়টি, বেসরকারি ক্ষেত্রে মানব সম্পদ এবং ও এমিরাটাইজেশন মন্ত্রণালয়, অর্থাৎ MOHRE মুহুরী এর দেয়া ঘোষণা মতে 3 দিনের বেসরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। হয়তো এটি 4 দিনও হতে পারে, সেটি চাঁদ দেখার উপরে আসলে নির্ধারণ করছে। এবং একই সাথে ফেডারেল অথরিটি গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সের, অর্থাৎ দুবাই সরকারের ঘোষণা মতে সরকারি যে ক্ষেত্রগুলো রয়েছে সেই খাতগুলোতে, এক কথা সরকারি খাতগুলোতে 4 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত ছুটি থাকবে। যথারীতি সোমবার থেকে আবারও অবশ্যই যথারীতি কার্যক্রম শুরু হবে সরকারি খাতগুলোতে। তো এবার নামাজের যে সময়সূচি, সেটি হচ্ছে সকাল 6টা 10 থেকে 6টা 20-এর মধ্যে আসলে ঈদের নামাজ সম্পন্ন হবে। সেই ক্ষেত্রে আবুধাবিতে নামাজের যে সময়সূচি, আমরা গালফ নিউজের তথ্যে যেটি পেয়েছি, গালফ নিউজ থেকে, আমিরাতের যে গণমাধ্যম রয়েছে গালফ নিউজ, সেই তথ্য মতে 6টা 20 মিনিটে সকাল আবুধাবিতে নামাজ হবে। দুবাইতে হবে 6টা 18 মিনিটে। শারজাহ এবং আজমানের ক্ষেত্রে সেই সময়টি নির্ধারণ করা হয়েছে 6টা 16 মিনিটে। উম্মুল কোয়েন এবং রাসেল কেমাতে সেই সময়টি নির্ধারণ করা হয়েছে 6টা 12 মিনিটে এবং ফুজিরাতে 6টা 10 মিনিটে। একটি বিষয় লক্ষ্য রাখবেন, যেহেতু এবার কিছু ঘোষণা এসেছে যে অবশ্যই বাইরে নামাজ পড়া যাবে না, এই ধরনের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। তারা চেষ্টা করছেন যে যারা নামাজ পড়তে যাবেন তাদেরকে একটু আর্লি যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই ছিল এই ভিডিওতে আমার দেওয়া শেষ তথ্য। তো সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আমি ইশতিয়াক আসিফ এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।